আসসালামু আলাইকুম। আজকে হলো আমাদের ম্যাট্রিক্স নির্ণায়কের লেকচার 2, অর্থাৎ আমরা প্রথমে একটা লেকচার নিয়েছি, এখন আমরা আবার লেকচার 2 এর উপরে নিব, অর্থাৎ আমাদের বাকি টাইপ যেগুলো রয়ে গেছে ওইগুলো আমরা কমপ্লিট করব। তো এখন আমি আগের যে ভিডিওটা আছে ওই ভিডিওতে আমি টাইপ 3 পর্যন্ত কমপ্লিট করছি, এখন আমাদের টাইপ 4 আসবে। তো আমাদের টাইপ 4টাও প্রমাণ টাইপের মতো, প্রমাণ টাইপ অথবা দেখাও যে বলতে পারে কোয়েশ্চেনের মধ্যে। তো এখানে কোয়েশ্চেনটা দেওয়া আছে, এ এর মান দেওয়া আছে। তো এখানে আমাদের বলছে এ স্কয়ার ইজ ইকুয়াল টু এ, প্রমাণ করো অথবা দেখাও যে কোনো একটা হতে পারে। তো এখানে জাস্ট প্রমাণ করো অথবা দেখাও যে কোয়েশ্চেনের মধ্যে বলে দিতে পারে। তো এখানে এ এর মান দেওয়া আছে, সো এখানে এ ইজ ইকুয়াল টু আমাদের এ স্কয়ার আমি লিখি, সো আমি এ স্কয়ারটা দিয়ে দিই, অর্থাৎ এ এর সাথে এ গুণ 2 মাইনাস 2 মাইনাস 4 মাইনাস 1 3 4 1 মাইনাস 2 মাইনাস 3। তো আমি আবার এই জিনিসটা কপি করব, কপি করার পর আবার এই জিনিসটা শুরু করতে আমার এই জিনিসটা আবার লাগবে, অর্থাৎ এর সাথে এ গুণ করবো। তো এবার আমি এই জিনিসটা আবার পোস্ট করছি, সেটা এখন আমরা মুভ করে ট্রাই করবো। এখানে মুভ অপশনটা, তো আমি যেটা মুভ করি, মুভ করি আমি এখানে তো মুভ করছি। এখন বাকি যেগুলো এক্সট্রা জিনিসগুলো আছে সেগুলো আমি রিমুভ করি, যেটা দিয়ে এক্সট্রা কিছু লাস্ট এখানে হবে মাইনাস 2, এখানে হবে মাইনাস 2, এখানে হবে মাইনাস 4, মাইনাস 2 মাইনাস 4 মাইনাস 1 1 2 2, এখানে হবে মাইনাস 3 ঠিক আছে। এখন আমি এটাকে সোজা করে ট্রাই করবো, আমি বাঁকা হয়ে গেছে এটা, এটাকে সোজা করবো। এটা ছোট আচ্ছা এভাবে থাক। তো এখন আমরা স্কয়ার ম্যাট্রিক্স নির্ণয় করবো। স্কয়ার ম্যাট্রিক্স নির্ণয় যখন করবো তখন আমরা এর আগের ভিডিওতে এর আগের যে ভিডিওটা ছিল ওই ভিডিওটাতে আমরা দেখছি কিভাবে স্কয়ার ম্যাট্রিক্সটা নির্ণয় করতে হয়। এখন জাস্ট আমি ক্যালকুলেশনটা করেই দিয়ে দেব। এখানে এখানে হলো প্রথম সারি যেটা আছে, প্রথম সারি, এন্ড এখানে হলো প্রথম কলাম। সো এটার সাথে এটা গুণ হবে, প্রথম ম্যাট্রিক্সের সারির সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামগুলো গুণ করব। গুণ করার ফলে আমাদের যে মানটা আসবে ওইগুলা আমরা এখানে বসাবো, ভক্তির আকারে বসাবো। তো এখানে আমি প্রথমে প্রথম ম্যাট্রিক্সের সারির সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম গুণ করি, আমরা ক্যালকুলেশনটা করি, জাস্ট ক্যালকুলেশনটা করে এটার মান বসিয়ে দেব। তো এখানে প্রথমে 2 ইন্টু 2 প্লাস মাইনাস 2 ইন্টু মাইনাস 1, তারপর প্লাস মাইনাস 4 ইন্টু 1। তো এখানে আসে 2, ক্যালকুলেশনটা করলে এখানে আসে 2, অর্থাৎ প্রথম ম্যাট্রিক্সের সারির সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম প্রথম কলামের সাথে গুণ করলে এখানে আমার প্রথমে আসে 2। তারপরে একইভাবে সারির সাথে আবার দ্বিতীয় কলাম যেটা আছে ওইটা আমরা যখন গুণ করব প্রথম ম্যাট্রিক্সের সারির সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের দ্বিতীয় কলামের সাথে যখন গুণ করব একইভাবে আমাদের এখানে আসবে মাইনাস 2 আসবে। এখানে ক্যালকুলেশনটা আমরা আবার করে দেখি, 2 ইন্টু মাইনাস 2 প্লাস মাইনাস 2 ইন্টু 3 প্লাস মাইনাস 4 ইন্টু মাইনাস 2। তো এখানে আসছে মাইনাস 2 আসছে আমাদের ভক্তিটা। তো একইভাবে আমাদের এখানে যখন আমরা গুণ করব, আমরা একইভাবে এই জিনিসটার সাথে গুণ করব। আমরা গুণের নিয়ম আগের যে লেকচারটা আছে ওইটাতে আমরা দেখে আসছি কিভাবে গুণ করতে হয়। প্রথমে আমাদের 2 এর সাথে 4 এর গুণ হবে, মাইনাস 4 এর গুণ হবে, তারপর প্লাস হবে, প্লাস হওয়ার পরে এই বক্তিটার সাথে এই বক্তিটার গুণ হয়ে আবার প্লাস চিহ্ন হবে, তারপর এই বক্তিটার সাথে এইটা গুণ হয়ে আমাদের আলটিমেট যে যোগফলটা আছে ওইটা আমরা বসাবো। তো এইভাবে আমরা সম্পূর্ণ যোগটা করতে পারি। ম্যাট্রিক্স গুণটা করার ফলে আমরা আনসারটা আসবে এ ম্যাট্রিক্স, অর্থাৎ আমরা আবার আগের মতোই ম্যাট্রিক্সটা পেয়ে যাব। তো এখানে তোমরা এখানে ভেঙ্গে ভেঙ্গে অনেক বড় করে ম্যাট্রিক্সটা করতে পারো। এখানে আমরা ডিরেক্টলি এখানে দেখিয়ে দিতে পারো কিভাবে ভেঙ্গে ভেঙ্গে গুণগুলা করছে, এখানে দেখিয়ে দিতে পারো। তো আমি এইগুলো আর দেখাইলাম না, কারণ আমি আগের একটা ভিডিওতে আমি দেখাইছি কিভাবে ভেঙ্গে ভেঙ্গে গুণ করতে হয় ম্যাট্রিক্সের গুণ। এখন ম্যাট্রিক্সের আরেকটা এক্সাম্পল এখানে দেখি, এখানে হলো a কিউব ইজ ইকুয়াল টু 0, আমাদের বলছে a কিউব ইজ ইকুয়াল টু 0 নির্ণয় করার জন্য। তো a কিউব ইজ ইকুয়াল টু 0 কিভাবে নির্ণয় করব, আমরা একইভাবে ম্যাট্রিক্সের গুণ যেগুলো আছে ওইগুলো অ্যাপ্লাই করবো, অ্যাপ্লাই করার পর আমরা a কিউব ইজ ইকুয়াল টু 0 চলে আসবে। তো আমরা প্রথমে a স্কয়ার নির্ণয় করি, আমরা a স্কয়ার হবে প্রথম ম্যাট্রিক্সের সাথে দ্বিতীয় ম্যাট্রিক্স, অর্থাৎ প্রথম ম্যাট্রিক্স হলো a, দ্বিতীয় ম্যাট্রিক্সটাই হলো a। এখানে আমি ম্যাট্রিক্সটা লিখি, এখানে 5 2 6, তারপর -2 -1 -3। তো এটার সাথে আমরা আবার a এর গুণ করব, আমি জিনিসটা আবার কপি করে ফেলি।
তো এখানে আমি আবার এটাকে কপি করি, এটাকে কপি করলাম, এটাকে আমি ঠিক আছে। তো আমরা এখন এ স্কয়ারের মানটা নির্ণয় করবো। আমি এ স্কয়ারের মানটা নির্ণয় করবো। এ স্কয়ারের মানটা নির্ণয় করার জন্য আমরা প্রথম ম্যাট্রিক্সের আমরা কি করবো, আমরা সারির সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম আমরা কি করব, গুণ করব। প্রথম ম্যাট্রিক্সের সারির সাথে আমরা দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামটা গুণ করব, অর্থাৎ আমরা আগের লেকচারে দেখে আসছি কিভাবে গুণ করতে হয় ম্যাট্রিক্সের গুণটা। সো আমরা আবার এটা করি, 1 into 1 1 হয়, আমরা ক্যালকুলেশনটা ডিরেক্ট করে ফেলি, বেশি সময় নিব না। 1 into 1 plus 1 into 5 plus 3 into -2, ওইটা আসবে এখানে 0 আসবে, এখানে আসবে 0। তো তারপরে আমাদের ভর্তিটা আছে, তারপরে যেটা হলো প্রথম ম্যাট্রিক্সের সারির সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম, দ্বিতীয় কলাম। সো তো প্রথম সারি এখানে হলো প্রথম সারি, আমাদের আবার 2 নম্বর কলাম। আমরা এখানে 2 নম্বর কলামের সাথে গুণ করছি, তার মানে প্রথম সারির 2 নম্বর কলামের ভর্তিটা বসবে। আমরা কিভাবে আমরা গুণ করি, 1 into 1 plus 1 into 2 plus 3 into -1। তো এখানে আসবে আবার 0 চলে আসবে এখানে। তো একইভাবে আমরা 3 নম্বরটা করব। তো 3 নম্বরটা করার জন্য আমরা এখানে আবার 3 নম্বরটা করব। আমরা প্রথম ম্যাট্রিক্সের সারির সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম, এখানে কলাম নম্বর হলো 3 নম্বর কলাম। একইভাবে আমাদের প্রথম সারির 3 নম্বর কলামে আমাদের ভর্তিটা বসবে। একইভাবে আমরা গুণ করি 1 into 3 plus 1 into 6 plus 3 into -3। তো এখানে একইভাবে শূন্য আসবে। তো আবার আমরা এখন যাব দ্বিতীয় সারিতে, প্রথম ম্যাট্রিক্সের 2 নম্বর সারির সাথে আবার একইভাবে প্রথম কলাম, দ্বিতীয় কলাম, আবার তৃতীয় কলাম, এগুলো আমরা গুণ করব। তো একইভাবে আমরা যখন গুণ করব তখন আমরা গুণ করে দেখি 5 into 1 5 into 1 plus 2 into 5 plus 6 into -2, এখানে আসবে 3, এখানে আসবে 3। তারপরে আমরা করি 5 into 1 plus 2 into 2 plus 6 into -1। তো এখানে আসবে 3। তো আবার আমরা গুণ করি 5 into 3 plus 2 into 6 plus 6 into -3, সেখানে আসবে 9, সেখানে আসবে 9। তারপর আমাদের যেগুলো আছে 3 নম্বর সারির সাথে, আমরা 3 নম্বর সারির সাথে আমরা আবার 3টি কলাম গুণ করব। গুণ করার পর আমাদের যে মানটা আসবে ওইটা বসাবো, -2 into 1 plus -1 into 5 plus -3 into -2। তো এখানে আসে -1, এখানে আছে -1। তারপরে আমরা আবার গুণ করব, -2 into 1 plus 2 -1 -2 plus -3 into -1। তো এখানেও আসবে -1। তারপরেরটা আসবে -2 into 3 plus -1 into 6 plus -3 into -3। তো এখানে আসবে -3। তো এটা হলো আমাদের a স্কয়ার ম্যাট্রিক্স, অর্থাৎ এটা হলো a স্কয়ার ম্যাট্রিক্স। তারপর আমরা আবার এইটার সাথে আমরা কি করব, এটা গুণ করব। আমরা এটার সাইজটা চেঞ্জ করি, a স্কয়ার ম্যাট্রিক্স আমরা একটু সাইডে রাখি, a স্কয়ার ম্যাট্রিক্সটাকে মুভ করে সাইডে রাখি। তো এখানে আমরা এখন a স্কয়ারের সাথে a গুণ করব, অর্থাৎ আমরা a কিউব ম্যাট্রিক্সটা নির্ণয় করব। আমরা আবার গুণ করলাম 0 0 0 3 3 9 -1 -1 -3। এর সাথে আমরা গুণ করব আমাদের এই ম্যাট্রিক্সটা, অর্থাৎ এই ম্যাট্রিক্সটা হলো আমাদের 1 1 3 5 2 6
-2 -1 -3। তো এটা যখন আমরা গুণ করবো এখানে 3 টা আমি ঠিক করে লিখি। আচ্ছা, এখানে যখন আমরা গুণ করবো, গুণ করার পরে আমাদের রেজাল্টটা কি আসে। আমি ক্যালকুলেটর দিয়ে ইজিলি আমি গুণটা করতেছি। সেখানে প্রথম ম্যাট্রিক্সের সারি যেটা আছে আমাদের 0, এখানে সবগুলা 0, অর্থাৎ প্রথম ম্যাট্রিক্সের সারির সাথে আমি যে দ্বিতীয় যে ম্যাট্রিক্সটা আছে ওইটার কলাম যখন গুণ করব, প্রথম কলাম, দ্বিতীয় কলাম এন্ড তৃতীয় কলাম গুণ করার ফলে কিন্তু টোটাল যে গুণফলের মানটা এখানে কিন্তু 0 0 আসবে, কারণ আমরা জানি 0-র সাথে যাই গুণ করে না কেন তার 0 আসে। তো প্রথম ম্যাট্রিক্সের সারি এন্ড কলামগুলা আমরা প্রথম ম্যাট্রিক্সের সারির সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামটা গুণ করার ফলে আমাদের এখানে মান আসলো 0 0 0। আমরা আবার একইভাবে আমরা দ্বিতীয় যে সারিটা আছে প্রথম ম্যাট্রিক্সের দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি, প্রথম ম্যাট্রিক্সের সারির সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামগুলো আমরা গুণ করব। আমাদের গুণ করে আমরা ক্যালকুলেশন করি, আমাদের কি আসে 3 into 1 plus 3 into 5 plus 9 into -2। তো এখানে কিন্তু 0 আসে প্রথম ম্যাট্রিক্সের 2 নম্বর সারির প্রথম কলামের সাথে আমরা যখন গুণ করছি, আমরা কি করছি 2 নম্বর ম্যাট্রিক্সের প্রথম কলামের সাথে গুণ করছি। তো 2 নম্বর ম্যাট্রিক্সের প্রথম কলামের সাথে আমরা গুণ করার ফলে আমাদের মানটা আসছে 0। একইভাবে আমরা বাকিগুলো যখন গুণ করব আমাদের মানটা আসবে 0। তো আমি বাকিগুলো জাস্ট ক্যালকুলেশনটা করি, 3 into 1 প্লাস আমাদের 3 into 2 প্লাস 9 into -1। আমাদের এখানেও কিন্তু 0 আসছে। তো একইভাবে বাকি সবগুলোতেই কিন্তু 0 আসবে ক্যালকুলেশন করলে। তো আমি জাস্ট একবার চেক করি, যে চেক করি আমার কোনো জায়গায় ভুল আছে কিনা। তো 3 into 3 plus 3 into 3 plus 9 into -3। এখানে 0 আসছে, ঠিক আছে। তো -1 into 1 plus -1 into 5 plus -3 into -2। তো এখানে 0 আসছে, -1 into 1 plus -1 into 2 plus -3 into -1, 0। So -1 into 3 plus -1 into 6 plus -3 into -2। তো এখানে তার মানে এটাই হলো আমাদের আনসার। আমাদের যে প্রমাণ করতে এটা বলছে প্রমাণ করো অথবা দেখাও, যে এখানে প্রমাণ করো অথবা দেখাও, এখানে দেখাও। তো এটাই হলো আমাদের আনসার। আমরা প্রমাণ প্রমাণ অথবা দেখা যে। তো এটা হলো আমাদের টাইপ 4 এর প্রথম ম্যাথ। আমরা 2 নম্বর ম্যাথটা যাই। তো এখানে আমাদের এ ম্যাট্রিক্স এন্ড এ ট্রান্সপোজ ম্যাট্রিক্স, অর্থাৎ এ ম্যাট্রিক্স এর সাথে আমরা আরেকটা ম্যাট্রিক্স অর্থাৎ এর ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা যখন গুণ করব, গুণ করার পরে আমরা বি একটা ম্যাট্রিক্স পাবো। সো আমাদের ওই বি ম্যাট্রিক্সটা নির্ণয় করার জন্য বলছে ওই বি ম্যাট্রিক্সটা আসলে কি হবে। তো ওই বি ম্যাট্রিক্সটা নির্ণয় করার জন্য আমাদের বলছে। তো এখন আমি কি করি, প্রথমে এ ম্যাট্রিক্সটার সাথে আমি এ ট্রান্সপোজ। তো আমরা এ ট্রান্সপোজ বলতে বুঝি আমাদের এ যে ম্যাট্রিক্সটা আছে ওই ম্যাট্রিক্সের সারিগুলা কলাম এন্ড কলামগুলা সারিতে কনভার্ট হলো। আমি কি করলাম, এখানে সারিটা আছে এই সারিটা আমি কি করলাম এখানে কলামে বসালাম। সারিগুলো আমি যখন কলামে বসাবো, সো 1 2 0 এইভাবে হয়ে যাবে। আমি আবার এই ম্যাট্রিক্সের সারিটাকে আমি যখন আবার কলামে বসালাম, তখন এখানে আমার আসবে 3 0 ও -1। তো আমি 2 নম্বর সারিকে আমি 2 নম্বর কলামে বসালাম। তো একইভাবে আমাদের 3 নম্বর যে সারিটা আছে ওই 3 নম্বর সারিটাকে আমরা 3 নম্বর কলামে বসাবো, 0 3 -1। তো একইভাবে আমরা যে সবগুলা বসালাম, কলামগুলা সারি এন্ড সারিগুলাকে কলামে বসালাম। সো এইটাই হলো এ ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তো এখন আমি কি করবো, এর সাথে এ ট্রান্সপোজ অর্থাৎ সারিগুলা কলাম এন্ড কলামগুলাকে সারি করার পরে যে ম্যাট্রিক্সটা পাইছি ওই ম্যাট্রিক্সটাকে আমরা গুণ করব। গুণ করার পরে আমাদের যে রেজাল্ট আসে ওইটা নির্ণয় করব। এটাকে আমি ইরেজ করি। তো এখন আমি কি করব, এখানে আমি এ ম্যাট্রিক্সটা লিখি 1 2 0 3 0 -1 0 3 -1। তো এটার সাথে আমি কি করি, আমরা আবার
এ ট্রান্সপোজ ম্যাট্রিক্স যেটা আছে ওইটাকে গুণ করি। 0 -1 -1। তো এখানে আমরা গুণটা করব, গুণ করার পর আমাদের যে মানটা আসবে ওইটা লিখবো। তো আমরা এখানে কালারটা চেঞ্জ করি, কালারটা চেঞ্জ করে আমরা লেখার ট্রাই করি। তো এখন আমরা কি করব, এখন আমরা গুণ করব প্রথম ম্যাট্রিক্সের সারির সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম। সো এখানে প্রথম সারি আছে, প্রথম সারিগুলো আমরা, এখানে দ্বিতীয় সারি, এখানে হলো তৃতীয় সারি, তিনটা সারি আছে। তো এগুলো আমরা গুণ করব, গুণ করে আমরা জাস্ট মানটা বসিয়ে দেবো। প্রথম কলামের সাথে গুণ করব, তারপর দ্বিতীয় কলাম, তারপর তৃতীয় কলাম। আমরা একইভাবে পূর্বের মতোই যেগুলা গুণ করছিলাম এরকম গুণ করবো পূর্বের মতো। জাস্ট এখানে রিমুভ করে ইরেজ করে এগুলো। তো এখানে আমরা গুণ করব, ক্যালকুলেশনটা করব। আমরা 1 × 1 + 2 × 2 + 0 × 0, অর্থাৎ 0 এর সাথে 0 গুণ করলে 0ই আসে। তো এখানে প্রথমে আসে 5, প্রথম এই জায়গায় আসে 5, 5। তারপরে আমরা কি করব, তারপরে আমাদের 1 2 3, অর্থাৎ আমাদের আসে 1 3 + 2 × 0, এখানে 0ই আসে। তো 0 এর সাথে 0 এখানে 3 আসে, যদি 3 আসে 2 নম্বর। তারপর আসে 1 0 6, এখানে আসে 6। আমরা 3 এর সাথে এখানে আসে 3 আসে 3। তারপর আমাদের 9 3 3 9 9, এখানে আসে 10। তো এখানে আসে 0 0 +1 আসে এখানে, এখানে আসে 0 6 আসে এখানে। তারপর এই জায়গায় আসে আমাদের সারি, 3 নম্বর সারির সাথে আমরা 2 নম্বর কলামটা যখন গুণ করবো তখন এখানে মানটা আসে 0। তারপর সেখানে আসে 1। তারপর আমরা আবার গুণ করবো এটার সাথে 3 নম্বর কলামের সাথে। তো 0 আসে 3 3 9 আর 1 10। তো আশা করি এই মানটাই আসবে। তো আমি একবার ক্যালকুলেটরে চেক করে দেখি আমাদের মানটা ঠিক আছে কিনা। ক্যালকুলেটরের মানটা চেক করে দেখি আমাদের মানটা ঠিক আছে কিনা। আমি আমাদের মানটা বসাবো। তো এখানে 1 2 0। সো আমাদের এখানে মান আসে, প্রথমটা হলো 5, তারপরে 3, তারপরে 6, তারপরে 3, তারপরে 10 1 6 1 10। সো এটাই হলো আমাদের আনসার। সো আমাদের বি ম্যাট্রিক্সটা নির্ণয় করার জন্য বলছে, আমাদের এখানে হলো বি ম্যাট্রিক্সটা, এটাই হলো আমাদের আনসার। সো আমরা এরপরে টাইপ 4 এর আমরা পরবর্তী ম্যাথটা হলো আমাদের a + b + c a ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু -a যদি হয় তাহলে a + b + c ইজ ইকুয়াল টু হয়। তো এখানে একটা জিনিস দেখো, এটা এমসিকিউ টাইপের। তো এখানে এমসিকিউ টাইপ বলতে গেলে আমরা একটা শর্ত পরে আসছি আমরা প্রথম লেকচারে। তো প্রথম লেকচারে আমরা একটা জিনিস দেখছিলাম, আমরা প্রতিসম এন্ড বিপ্রতিসম ম্যাট্রিক্স, অর্থাৎ প্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা যখন এ ট্রান্সপোজ করব, ট্রান্সপোজ করার পরে কিন্তু আমরা এ ম্যাট্রিক্সটাই পাবো প্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে। প্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমি একটু সাইডে লিখে রাখি কোনটা প্রতিসম ম্যাট্রিক্স। প্রতিসম ম্যাট্রিক্সের জন্য জাস্ট লিখে রাখি, প্রতিসমর জন্য আমরা শর্তটা ছিল এ কে ট্রান্সপোজ করলে আমরা এই ম্যাট্রিক্সটা পাবো। আমরা বিপ্রতিসম
বিপ্রতিসম ম্যাট্রিক্সের জন্য আমাদের শর্তটা হলো আমাদের এ কে ট্রান্সপোজ করার পরে আমরা যে মানটা পাবো বা এ কে ট্রান্সপোজ করার পরে যে মানটা পাবো সেটা হলো মাইনাস এ। তো এ কে ট্রান্সপোজ করার পরে যে মানটা আসবে ওইটা হবে মাইনাস এ। এটা হলো বিপ্রতিসম ম্যাট্রিক্সের শর্ত। তো বিপ্রতিসম ম্যাট্রিক্সের শর্ত আমরা এখানেই দেখতে পাচ্ছি। তো আমরা এখানে বিপ্রতিসমটা লিখে রাখি বিপ্রতিসম ম্যাট্রিক্স। আমি এটাকে রিসাইজ করি, এটাকে রিসাইজ করে আমি একটু উপরের দিকে রাখি, বাকিগুলো মুছে দিই। তো বিপ্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমাদের আরেকটা শর্ত ছিল, যে শর্তটা হলো আমাদের মুখ্য কর্ণের যে ভুক্তিগুলো আছে, এটা আমি কালার চেঞ্জ করে লিখি, মুখ্য কর্ণের ভুক্তিগুলো কিন্তু শূন্য হবে। বিপ্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা জানি মুখ্য কর্ণের ভুক্তি, আমরা ফার্স্ট লেকচারে দেখে আসছি ভুক্তিগুলা শূন্য হবে। তো এখানে আমাদের শর্তটা দেওয়া আছে এ কে ট্রান্সপোজ করলে আমরা এ পাই, অর্থাৎ আমাদের এখানে যে মুখ্য কর্ণগুলো আছে, মুখ্য কর্ণের যে ভুক্তিগুলো আছে, এখানে এ বি সি দেওয়া আছে। তো এ বি সি দেওয়া আছে, সো এখানে মুখ্য কোণের ভুক্তিগুলা কিন্তু আমাদের শূন্য হলেই কিন্তু এখানে এ ট্রান্সপোজকে আমরা ট্রান্সপোজ করলে এ পাবো, অর্থাৎ বিপ্রতিসম ম্যাট্রিক্সটা পাবো। তো এখানে মুখ্য কোণের যে ভুক্তিগুলো আছে ওগুলো যখন শূন্য হবে তখন আমাদের এই ম্যাট্রিক্সটা আসবে, অর্থাৎ বিপ্রতিসম ম্যাট্রিক্সটা হবে। তো তার মানে এখানে এ বি সি তিনটারই মান শূন্য, তার মানে এটা যখন যোগ করব, যোগ করার পরে আমরা এ প্লাস বি প্লাস সি তিনটার যোগফল আসবে শূন্য। এটাই হলো আমাদের আনসার। তো এটা এমসিকিউ টাইপ, আমরা ইজিলি দেখলেই বুঝতে পারবো এটা বিপরীতসম ম্যাট্রিক্স, তার মানে এ বি সি এর যোগফলটাও কিন্তু শূন্য, এখানে এ ও শূন্য, বি ও শূন্য এন্ড সি ও শূন্য, তিনটাই কিন্তু শূন্য। তো এখন আমরা 2 নম্বর কোয়েশ্চেনটা যাই। তো 1 নম্বর কোয়েশ্চেন ডান। 2 নম্বর কোয়েশ্চেনটা হলো আমাদের ট্রেস। ট্রেস যে জিনিসটা হলো সেটা হলো মুখ্য কোণের যে ভুক্তিগুলো আছে ওইগুলার যোগফল। তো এখানে ট্রেস কিন্তু দেওয়া আছে, এখন কিন্তু আমাদের ট্রেস চাই নাই, এখানে চাইছে এ এর মানটা কত। তো তার মানে এগুলো আমরা যোগ করব, যোগ করে আমাদের ট্রেসের মান 8। সো 4 আর 1 5, 5 প্লাস এ, অর্থাৎ মুখ্য কোণের যে ভুক্তিগুলো আছে ওগুলো যোগ করব, যোগ করার ফলে আমাদের ট্রেসটা আসবে 8। সো আমি এখান থেকে ইজিলি এ কে বার করতে পারবো, এখানে এ এর মান হবে 3। এখন আমরা 3 নম্বর কোশ্চেনে যাই। 2 নম্বর কোশ্চেন ডান। 3 নম্বর কোশ্চেনটা হলো এ ম্যাট্রিক্সের ক্রম 2/3 এবং বি ম্যাট্রিক্সের ক্রম হলো 3/2 হলে এ বি ম্যাট্রিক্সের ক্রম কোনটি? এটা হলো আমাদের এমসিকিউ টাইপ, আমরা ইজিলি এটা নির্ণয় করতে পারবো। এ বি ম্যাট্রিক্স বলছে, সো এ বি ম্যাট্রিক্সের ক্রমটা হবে এ ম্যাট্রিক্সের এখানে এটা আর এটা, অর্থাৎ আমরা এ ম্যাট্রিক্সে আমরা ইজিলি যখন আমরা দ্বিতীয় লেকচারে দেখেছিলাম এটা লেখার পর আমরা আরেকটা লিখবো 3 2, এটা যখন এক্সপার্ট হবে এটা দেখলেই বুঝতে পারবো এটার ক্রম হবে 2/2। তো এখানে আমরা জাস্ট প্রথম ম্যাট্রিক্সের আমরা সারি নিব এন্ড দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামটা নিব। এখানে আমাদের যদি বলতো বি এ ম্যাট্রিক্সের ক্রমটা কি, তো এখানে আমাদের যদি বলতো বি এ ম্যাট্রিক্সের ক্রমটা কি, তো আমরা বি এ ম্যাট্রিক্সের ক্রমটা ট্রাই করি। বি এর ক্রমটা হবে 3/2 এন্ড এ এর ক্রমটা হবে 2/3। তো এখানে 2 বাদ দিয়ে আমাদের বাকি জায়গায় 3/3, অর্থাৎ বি এ ম্যাট্রিক্সের ক্রমটা হবে 3/3। তো আমরা নেক্সট স্লাইডে যাই। এখন হলো আমাদের ম্যাট্রিক্সের যোগ বিয়োগ করার মাধ্যমে আমরা আরেকটা ম্যাট্রিক্স নির্ণয় করব। আমরা অলরেডি যোগ বিয়োগ করে আসছি, বাট এখন হলো আমাদের এখানে কিন্তু পি প্লাস কিউ দুইটা ম্যাট্রিক্সের যোগফল দেওয়া আছে এবং দুইটা ম্যাট্রিক্সের বিয়োগফল দেওয়া আছে। সো দুইটা ম্যাট্রিক্সের যোগফল এন্ড দুইটা ম্যাট্রিক্সের বিয়োগফল দেওয়া আছে, সো আমরা এখান থেকে কিভাবে পি এর মানটা নির্ণয় করব। সো এটাই হলো আমাদের শর্ত। সো আমি প্রথমে কি করি, পি আমরা কি করি, আমি এই যে এটাকে একটা সমীকরণ যদি চিন্তা করে আমাদের এইটাকে আরেকটা সমীকরণ, এটাকে আমি যদি সমীকরণ নাম্বার 1 দেই, এটা যদি সমীকরণ নাম্বার 1 ধরি, আর এটাকে আমরা সমীকরণ নাম্বার যদি 2 ধরি, তাহলে এই দুইটা সমীকরণকে আমরা যোগ করব 1 নং প্লাস 2 নং। তো এগুলা 7 8 এর ম্যাথ যেগুলা ওই রকমই, জাস্ট আমরা 1 নং প্লাস 2 নং আমরা যোগ করবো এখানে।
ঠিক করে লিখি, প্লাস 1 নং সমীকরণ প্লাস 2 নং সমীকরণ, একটা সমীকরণ ধরে নিতে পারো। তো যখন যোগ করব আমরা, আমাদের এখানে আসবে পি এর সাথে পি যোগ করলে, অর্থাৎ পি এর সাথে পি যোগ করলে আমাদের 2p হয়, আর প্লাস কিউ মাইনাস কিউ, অর্থাৎ আমাদের প্লাস কিউ মাইনাস কিউ এখানে 0 চলে আসে, অর্থাৎ কাটাকাটি চলে আসে, অর্থাৎ এখানে শুধু 2p থাকে। তারপর আমরা কি করব, আমাদের রাইট সাইডের যেগুলো আছে ম্যাট্রিক্স গুলো আমরা কি করব, ভুক্তিগুলা জাস্ট যোগ করবো আমাদের ম্যাট্রিক্সের যে যুগের নিয়মে, ওই যুগের নিয়মে আমরা ভুক্তিগুলা যোগ করবো। 5 আর 1 6, তো এখানে 6 8 হবে, তারপর এখানে হবে 10, এখানে হবে 12। তো এইভাবে আমরা জাস্ট ম্যাট্রিক্সের যুগের মাধ্যমে আমাদের রাইট সাইডের কাজ করছি, এন্ড লেফট সাইডে আমরা জাস্ট 9 10 এর নিয়মে যেভাবে আমরা যোগ করতাম, অর্থাৎ দুইটা সমীকরণ থেকে আমরা সমাধান করতাম একইভাবে, সেম সিস্টেম। জাস্ট এখানে আমরা কি করব, পি যেটা আছে ওইটাকে আমরা কি করব, এখানে 2 আছে, পিটা নির্ণয় করবো, অর্থাৎ 2 কে গুণ আছে রাইট সাইডে নিলে এটা ভাগ হয়ে যাবে, ডিভাইড বাই 2, এখানে 6 8 10 12, অর্থাৎ একইভাবে এটা হলো ভাগ, অর্থাৎ স্কেলার ভাগ হিসেবে থাকবে, অর্থাৎ সকলগুলা ভক্তির সাথেই 2 ভাগাকারে থাকবে। 6 কে 2 দ্বারা ভাগ করলে 3 হয়, 8 কে ভাগ করলে 4, 10 কে 5 এন্ড 12 কে 6। এটাই হলো আমাদের পি এর আনসার। আমরা টাইপ 4 এ আছি এখনো, আমরা টাইপ 4 এ আরেকটা ম্যাথ, এ বি ম্যাট্রিক্সটা নির্ণয় করার জন্য বলছে। এখানে এমসিকিউ তে কি আসতে পারে, এমসিকিউ তে আসতে পারে এ বি ম্যাট্রিক্সের ক্রম আসতে পারে, এটা এমসিকিউ টাইপের ম্যাথ হতে পারে। এমসিকিউ তে তোমাকে বলতে পারে এ বি ম্যাট্রিক্সের ক্রম, বলতে পারে, অথবা এমসিকিউ তে একটু ট্রিক্স করে তোমাদেরকে বলতে পারে এ একটা ম্যাট্রিক্স দিতে পারে, বি আরেকটা ম্যাট্রিক্স দিতে পারে, সি আরেকটা ম্যাট্রিক্স দিতে পারে, এন্ড ডি আরেকটা ম্যাট্রিক্স দিতে পারে। তো এখানে 4টা ম্যাট্রিক্স দিতে পারে। সো প্রথম ম্যাট্রিক্সটা দিল, প্রথম ম্যাট্রিক্স আর এখানে আমি ক্রমটা জাস্ট, এখানে ম্যাট্রিক্স গুলা সেম হবে না, জাস্ট চেঞ্জ হবে, ক্রমগুলো আলাদা আলাদা হবে, এইভাবে হতে পারে। এটা দেখাই, আমাদের এ বি ম্যাট্রিক্সটা হবে, এখানে মনে করো ক্রমটা দিয়ে দিল, এখানে আমি এ ম্যাট্রিক্সের প্রথমে ক্রমটা নির্ণয় করি। তো এখানে হবে 3টা সারি, একটা কলাম, এখানে হবে একটা কলাম, একটা সারি এন্ড 3টা কলাম। তো স্বাভাবিকভাবে আমরা দেখলেই বুঝতে পারি এ বি ম্যাট্রিক্সের ক্রমটা হবে 3/3। তো এখানে তোমাদের এ নম্বর অপশনে দিয়ে দিতে পারে, এটার ক্রম হবে 2/1। তারপরে বি ম্যাট্রিক্স এর ক্রম দিতে পারে আমাদের, এখানে দিতে পারে 1/1, এভাবেও দিতে পারে। এন্ড সি ম্যাট্রিক্স এর ক্রম দিতে পারে আমাদের 3/3, এন্ড বাকি যে ডি ম্যাট্রিক্সটা আছে ওইটার ক্রমটা দিতে পারে আমাদের 3/1, এরকম দিতে পারে। তো এইভাবে আমরা কিন্তু আমাদের উত্তরটা হবে কিন্তু 3/3, অর্থাৎ আমাদের ক্রমের মাধ্যমেও কিন্তু আমরা এমসিকিউ গুলা দিতে পারি সলভ করার জন্য। তো এখানে আমরা এবি ম্যাট্রিক্সটা নির্ণয় করব, আমরা এবি ম্যাট্রিক্সটা নির্ণয় করি, এবি ম্যাট্রিক্সটা নির্ণয় করি। আমরা প্রথমে কি করব, আমাদের সারির সাথে কলাম গুলা গুণ করবো, অর্থাৎ এখানে সারি আছে 1 আর কলাম আছে 4। আমরা প্রথম ম্যাট্রিক্সের সারির সাথে আমরা দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামটা গুণ করব, আমরা প্রথমে 4 এর সাথে গুণ করব, তো এখানে হবে 4 5 6, তারপরে আছে 2 এর সাথে আমরা একইভাবে গুণ করব, 4 5 6 এর গুণ করলে আমরা 4 দুগুণে 8, এটা হলো একটা সারি, এখানে সারি, এখানে হলো 2 নম্বর যে সারিটা আছে, 2 নম্বর সারির সাথে আমরা বি ম্যাট্রিক্সের কলাম গুলা গুণ করতেছি। 4 এর সাথে 2 এর সাথে 4 গুণ করলে 8, 5 এর সাথে 2 গুণ করলে 10 12। তো একইভাবে আমরা 3 নম্বরটাও করব, 3 এর সাথে আমরা 4 গুণ করব, তারপর 5, তারপর 6, 3 4 12, 3 5 15, 3 6 18। তো এটাই হলো আমাদের এ বি ম্যাট্রিক্স এর আনসার। এখন আমরা টাইপ 4 এর আরেকটা ম্যাথ আছে, এটা আমরা অলরেডি করে আসছি, তো এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে। এ বি ম্যাট্রিক্সটা নির্ণয় করো, এই স্টেপে থাকবে এটা টাইপ 4। এখন হলো আমাদের আলফা নির্ণয় করতে বলছে, এটা হলো একটা ম্যাট্রিক্স আছে, ম্যাট্রিক্সের ভিতরে আমাদের ভুক্তিগুলা কিন্তু cos আলফা আকারে দেওয়া আছে, এখানে কিন্তু cos আলফাও হতে পারে, তারপর এখানে আমাদের কমপ্লেক্স নাম্বার হতে পারে, তারপর ন্যাচারাল নাম্বারও হতে পারে, তো এরকম ম্যাট্রিক্স গুলা থাকতে পারে। তো এখন আমি কি করব, এই ম্যাট্রিক্সটা সমাধান করব। এখানে দেওয়া আছে যখন এ এন্ড এ ট্রান্সপোজ যখন যোগ করব, যোগ করার পরে আমরা আই পাবো, তখন আমাদের আলফার মানটা কত আসে। তো এখানে একটা শর্ত দেওয়া আছে, শর্তটা আমরা
দেখার পর আমরা প্রথমে এ ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা নির্ণয় করবো। এ ট্রান্সপোজ ম্যাট্রিক্স নির্ণয় করার পর আমরা এই ট্রান্সপোজ অর্থাৎ সারিগুলাকে কলামগুলাকে সারি ইজিলি কনভার্ট করতে পারবো। তো cos আলফা লিখবো, প্রথমে cos আলফা, তারপর মাইনাস সাইন আলফা, তারপর আমরা কি করব সাইন আলফা, তারপর হবে cos আলফা, অর্থাৎ সারিগুলাকে কলাম এন্ড কলামগুলাকে সারিতে কনভার্ট করলাম। এখন আমরা a প্লাস a ট্রান্সপোজ করব, এটা সমান সমান i, অর্থাৎ i হলো আমাদের 1 0 0 1 ম্যাট্রিক্স, অভেদঘাতী ম্যাট্রিক্স, সরি অভেদক ম্যাট্রিক্স। তো এখানে আমরা অভেদক ম্যাট্রিক্সটা নিয়ে আমরা কাজ করবো। তো আমরা এখন কি করব, আমরা a আর a ট্রান্সপোজ যোগ করব। তো এখানে আসে cos 2 cos আলফা, তারপর আসে সাইন, আমরা যখন সাইনের সাথে মাইনাস সাইন আলফা যখন যোগ করব, যোগ করার পরে এখানে আসে 0, একইভাবে এখানেও কিন্তু 0 চলে আসে, তারপর এখানে আসে 2 cos আলফা, তো এখানে 2 cos আলফা আসে। তো এখন আমরা কি করব, এখন আমরা 2 cos আলফা, অর্থাৎ আমাদের ভুক্তিগুলা কিন্তু সেম হয়ে থাকে, ভুক্তিগুলার মানগুলা কিন্তু সেম হবে। তো এখানে প্রথম সারির প্রথম কলামের ভুক্তি যেটা আছে, প্রথম সারির প্রথম কলামের যে ভুক্তিটা আছে ওইটা হলো 1, এন্ড এখানে প্রথম সারির প্রথম ভুক্তিটা হলো 2 cos আলফা। সো এটা কিন্তু সমান হবে 1 is equal to 2 cos আলফা। সো এটা হবে। তো এটা যারা ম্যাথ সেকেন্ড পেপারের 7 চ্যাপ্টার বিপরীত ত্রিকোণমিতি যেটা পড়ছো, ওইটা থেকে কিন্তু এখানে আমরা কিন্তু দুইটা মান বা আরো অনেকগুলা মান পাইতে পারি। তো এখানে আমরা ইজিলি সলভটা করি, cos আলফা is equal to 1 by half, অর্থাৎ হাফ। তো এখন আমরা cos আলফা is equal to লিখবো, cos আলফা is equal to আমাদের হাফ যেটা আছে, হাফ হবে cos, এখানে হবে cos কত ডিগ্রির মান, হাফ cos অ্যারাউন্ড 60 ডিগ্রি, 60 ডিগ্রি বলতে পাই বাই 3 বোঝায়। তো আমি একটু ক্যালকুলেশনটা করে দেখি, ক্যালকুলেশন করে দেখি cos, ঠিক আছে, cos 60 ডিগ্রির মান পাই বাই 3। তো এখন আমি কি করব, এখন আমরা বিপরীত ত্রিকোণমিতির মাধ্যমে এটার সমাধান করবো। সো যারা বিপরীত ত্রিকোণমিতি করো নাই তারা এই জায়গায় এসে স্কিপ করতে পারো। সো আমি বিপরীত ত্রিকোণমিতির মাধ্যমে বিপরীত ত্রিকোণমিতির যে শর্তটা আছে ওই শর্তের মাধ্যমে আমরা এই জিনিসটা সলভ করি। সো এখানে বিপরীত ত্রিকোণমিতি আমরা আরেকটা ব্ল্যাঙ্ক স্লাইড নেই, ব্ল্যাঙ্ক স্লাইডের মাধ্যমে এই জিনিসটা সমাধান করি, এই জিনিসটা সমাধান করি। আমি এটাকে কপি করি, এখান থেকে কপি করে এই জিনিসটাকে, সো এখান থেকে এই জিনিসটাকে কপি করলাম, কপি করার পর আমরা এখানে পেস্ট করলাম, পেস্ট করার পর এখানে আমি জাস্ট মুভ করে এখানে নিয়ে আসছি, এখন আমি জাস্ট একটা জিনিস করলাম। তো এখানে আমাদের আমাদের সূত্র যেটা আছে cos, সূত্রটা হলো cos আলফা ইজ ইকুয়াল টু, সরি এখানে cos আলফা ইজ ইকুয়াল টু cos যদি থিটা হয় তাহলে আলফা ইজ ইকুয়াল টু হবে 2n পাই প্লাস মাইনাস আলফা। তো আমি এই সূত্রটা একবার আমি চেক করে নিই আমাদের সূত্রটা ঠিক আছে কিনা, ঠিক চেক করে নিই। হ্যাঁ, সূত্রটা ঠিক আছে। তো এখন আমরা এই জিনিসটা সমাধান করবো, এখানে এই যে মানগুলো আছে সো এইগুলা সমাধান করবো। তো এখানে আলফা ইজ ইকুয়াল টু হবে, আলফা ইজ ইকুয়াল টু হবে 2n পাই, একইভাবে সরি এখানে আলফা হবে না, এখানে থিটা হবে, এখানে এই যে থিটাটা আছে এই থিটাটা হবে, এই থিটাটা হবে। তো এখানে থিটার মান হলো পাই বাই 3, সো এখানে প্লাস মাইনাস পাই বাই 3, এটাই হলো আনসার। সো n হলো এখানে যে কোনো ন্যাচারাল নাম্বার হতে পারে, এখানে n হলো 1 থেকে 2 3 যে কোনো ন্যাচারাল নাম্বার হতে পারে। তো এটাই হলো আমাদের আনসার। আমরা তারপরের স্লাইডে যাই, আমরা তারপর স্লাইডে এ স্কয়ার আরেকটা মান পাইছি, সো এটা হলো আমাদের মানটা হবে, এটা আমি মানটা হবে 1 0 0 1, এটা হবে আনসার। তো তোমরা চেক করে নিতে পারো এটার আনসারটা।
আমি একবার চেক করে নিই অ্যান্সারটা। তো ঠিক আছে আনসারটা। তো এটা হবে আমি শর্টকাটে কিভাবে করতে পারছি, কারণ এটা একটা স্পেশাল ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটাকে আমরা যখন এ স্কোয়ার করবো, সো তখন আমরা কিন্তু এই ম্যাট্রিক্সটা পাবো। অর্থাৎ আমাদের ম্যাট্রিক্সের এই যে এগুলা কিন্তু সেম থাকবে। অর্থাৎ আমরা যখন এখানে কিন্তু ট্রুটা হলো জোড় সংখ্যা, অর্থাৎ আমরা জোড় সংখ্যা যখন দিব তখন কিন্তু এইরকম একটা ম্যাট্রিক্স পাবো। তো তখন আমরা বিয়োগ চিহ্ন দিব, 3 দিব, অর্থাৎ আমরা কোনো একটা ম্যাট্রিক্স, এটা হলো আমাদের বিজোড়। সো বিজোড়ের ক্ষেত্রে আমাদের এরকম হয়ে যাবে 1 0। সো বিজোড়ের ক্ষেত্রে এইভাবে হবে। আমি জাস্ট একবার দেখে নেই আমাদের রুলটা ঠিক আছে কিনা। ম্যাট্রিক্স সো ঠিক আছে, আমাদের এই নিয়মটা তোমরা মাথায় রাখতে পারো। যখন a এর উপরে আমাদের এই ম্যাট্রিক্সে যখন এই ম্যাট্রিক্সটা আসবে, আমরা 0 0 1 1 এরকম যে যখন ম্যাট্রিক্সটা আসবে, তখন a এর উপরে যখন আমাদের জোড় সংখ্যা, তখন কিন্তু আমাদের ম্যাট্রিক্সটা এরকম হয়ে যাবে 0 0 1 0 0 1। তো এরকম হয়ে যাবে। আবার যখন আমাদের বিজোড় আসবে তখন কিন্তু এইটা আবার 0 1 0 1 হয়ে যাবে। সরি, 1 0 হবে, এখানে 1 0। তো এটা তোমরা মাথায় রাখতে পারো, এটা জাস্ট অ্যাডমিশন টেস্টের এমসিকিউর জন্য। তো এটা মাথায় রাখতে পারো। তো এখানে হলো এবিসি ম্যাট্রিক্স চেনটির আকার যথাক্রমে দেওয়া আছে, অর্থাৎ ক্রম দেওয়া আছে এখানে 4 5 5 4 4 2, অর্থাৎ 4 বাই 5 5 বাই 4 and 4 বাই 2 হয়। তবে এ ট্রান্সপোজ প্লাস বি সি ম্যাট্রিক্সটির আকার কি? তো আমি এটাকে ভেঙে ভেঙে করি। অর্থাৎ আমাদের এটা হলো একটা এমসিকিউ। তো এটা জিএসটি এমসিকিউ তে মনে হয় আসছিল, এটা জিএসটি এক্সামে আসছিল, যে কোনো একটা এক্সামে আসছিল। তো এটা আমি লিখে 4/5, এখানে 4/5 একে ট্রান্সপোজ করলে আমরা কিন্তু আমাদের সারিগুলা কলাম এন্ড কলামগুলাকে সারি হয়ে যাবে। অর্থাৎ আমরা যখন এ ট্রান্সপোজ করি, আমরা কোনো একটা ম্যাট্রিক্সে যখন এ ট্রান্সপোজ করি, ধরো আমাদের এ একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটার ক্রম হলো n/m। তো আমরা যখন এ কে ট্রান্সপোজ করবো, ট্রান্সপোজ করার পরে যে ম্যাট্রিক্সটা আসবে, ওই ম্যাট্রিক্সটার ক্রম হবে m/n, অর্থাৎ ঘুরে যাবে জিনিসটা। তো এটা হলো এ ট্রান্সপোজ ম্যাট্রিক্স, অর্থাৎ সারিগুলা কলামে চলে যায় এন্ড কলামগুলা সারিতে চলে আসে। তো একইভাবে আমরা যখন এ কে ট্রান্সপোজ করবো, এখানে এ এর ক্রমটা দেওয়া আছে 4/5, তো এখানে এ ট্রান্সপোজ এর ক্রমটা আসবে 5/4। তো একইভাবে বি এর ক্রমটাও কিন্তু 5/4, এখানে বি এর ক্রমটা কিন্তু 5/4, কারণ হলো যোগ হওয়ার ক্ষেত্রে শর্তটা হলো 5/4। তো 5/4, তো আমরা এটা বাদ দিই। আমরা যখন যোগ করার পরে আমাদের এ ট্রান্সপোজ প্লাস বি ম্যাট্রিক্সটার ক্রম কিন্তু 5/4ই থাকবে। তো 5/4 থাকার ফলে আমরা তারপর যে ম্যাট্রিক্সটা আছে সি ম্যাট্রিক্সটার ক্রম হলো 4 4/2। সো 4/2। তো এখানে আমরা ম্যাট্রিক্সটা যখন 4/2 দিলাম, সো আমরা এবিসি, অর্থাৎ এখানে টোটাল যে ম্যাট্রিক্সটা আছে এই ম্যাট্রিক্সটার আমার গুণফল যেটা আছে এটার আমাদের ক্রম নির্ণয়টা করতে পারছি। সো একইভাবে আমরা যখন এখানে 4 4 দুইটা কমন নিয়ে এটা বাদ দিয়ে আমার বাকি যেগুলো থাকে ওইগুলাই কিন্তু আমাদের ম্যাট্রিক্সের ক্রম, গুণের ফলে যে গুণের যে ক্ষমতা আছে এটা, গুণ করার ফলে যে ম্যাট্রিক্সটা আসবে ওইটার ক্রম। তো এখানে 5/2 হলো আমাদের এ ট্রান্সপোজ প্লাস বি ইন্টু সি এই ম্যাট্রিক্সটার ক্রম। তো এটাই হলো আমাদের আনসার।
তো অ্যাডমিশন টেস্টের জন্য এটা ইজি ওয়েতে করা যায়। এখানে কিন্তু জাস্ট আমরা কি করব, এখানে এ ট্রান্সপোজ, এখানে এ ট্রান্সপোজ যাই হোক না কেন, এ ট্রান্সপোজের সাথে আমরা যদি বি যোগ করি, এ ট্রান্সপোজের ক্রমটা কিন্তু বির সমান হতে হবে। আমরা যোগের শর্তে আমরা জানি যে ক্রমটা কিন্তু সমান হলেই, ক্রমটা কিন্তু সেম হলেই আমরা যোগ করতে পারি। তো এখানে আমরা এ ট্রান্সপোজের কথা এখানে চিন্তা করবো না, আমরা এইভাবে করবো না, জাস্ট আমরা শর্টকাটে ওয়েতে করবো। এখানে জাস্ট বেসিকটা আমি বুঝালাম ভেঙে ভেঙে। তো আমরা জাস্ট এমসিকিউতে যখন আসবে তখন আমরা বি এরটা নিব, অর্থাৎ বি যখন আসবে, তো আমরা দেখবো যখন এইভাবে ট্রান্সপোজ নাই, জাস্ট এখানে বি এর ক্রমটা দেওয়া আছে, বি এর ম্যাট্রিক্সটা যোগও দেওয়া আছে। তার মানে এখানে আমরা বুঝতেই পারতেছি, এখানে এ এর ট্রান্সপোজ হোক না হোক, এখানে আমাদের বি ম্যাট্রিক্স যেটা আছে এটার সাথে যে কোনো ম্যাট্রিক্সই যোগ করি না কেন, এখানে ডি ম্যাট্রিক্স হতে পারে, যে কোনো ম্যাট্রিক্সই যোগ করি না কেন এখানে আমাদের বি এর ক্রম অনুসারে হবে, অর্থাৎ বি এর যে আমাদের বি ম্যাট্রিক্সের ক্রমের সমান হবে। তো এখানে যদি ওরা যদি কোয়েশ্চেনে এ এর ট্রান্সপোজের জায়গায় এখানে যদি দিয়ে দিত ডি, আর এখানে যদি ডি ম্যাট্রিক্স এর কোনো যদি আকার যদি নাও দিত, ক্রমটা যদি নাও দিত, তাহলে কিন্তু এখানে বি ক্রমটা দেখলে কিন্তু বোঝা যায় ওইখানে ডি ম্যাট্রিক্স এর ক্রমটা কি হবে, কারণ এখানে প্লাস চিহ্ন দেওয়া আছে, অর্থাৎ ম্যাট্রিক্স এর প্লাস চিহ্ন হওয়ার শর্তটা হলো এখানে বি ম্যাট্রিক্স এর ক্রম এন্ড এর সাথে যে ম্যাট্রিক্সটা যোগ থাকবে ওই ম্যাট্রিক্স এর ক্রমটা কিন্তু সেম হবে। তো এইভাবে বি ম্যাট্রিক্স এর ক্রমটা নিয়ে আমরা কিন্তু কাজ করলেই পেয়ে যাব বি ম্যাট্রিক্স এর ক্রম প্লাস সি ম্যাট্রিক্স এর ক্রম। এখানে বি ম্যাট্রিক্স এর ক্রমটা হবে 5 4 এন্ড সি ম্যাট্রিক্সটার ক্রমটা হবে 4 2। সো আমরা 4 4 বাদ দিয়ে দিলে আমাদের আলটিমেটলি ক্রমটা হবে 5/2, অর্থাৎ আমাদের এই টোটাল ম্যাট্রিক্সটার ক্রম হবে 5/2। তো আশা করি এই ম্যাথটাও বুঝতে পারছো। তো আমরা আরেকটা ম্যাথ, তো এখানে এ বি এর ক্রম কোনটি, এটা হলো এমসিকিউ টাইপ। সো এখানে আমি ট্রাই করি, এখানে 2/2 ম্যাট্রিক্স আর এটা হলো 2/1 ম্যাট্রিক্স, তার মানে এখানে ক্রমটা হবে 2/1। তো এটা হলো আমাদের আনসার। তো এর পরের ম্যাথে যাই। তো এখন হলো সিকিউ, এটা হলো সিকিউ টাইপ। দেখি আমাদের আর কয়টা স্লাইড আছে, আরো আমাদের আছে 4-5টা স্লাইডের মতো আছে। সো এখানে হবে সিকিউ টাইপ। আমরা সিকিউ টাইপটা হলো আমাদের বি ম্যাট্রিক্স দেওয়া আছে। সো বি ম্যাট্রিক্স দেওয়া আছে, বি প্লাস 3i এখানে দেওয়া আছে, এর মুখ্য কোণের উপাদানগুলির গুণফল নির্ণয় করো। এখানে কিন্তু মুখ্য কোণের উপাদানগুলির গুণফল নির্ণয় করার জন্য বলছে, অর্থাৎ আমাদের যদি শুধু যদি বি ম্যাট্রিক্সটার মুখ্য কোণের উপাদানগুলি গুণফল নির্ণয় করার জন্য বলতো, তাহলে আমরা কিন্তু জাস্ট এইগুলা গুণ করে দিতাম, ওগুলা ভর্তিগুলা কিন্তু গুণ করে দিতাম, ইজিলি পেয়ে দিতাম। কিন্তু এখানে বি প্লাস 3i বলছে, এখন কিন্তু আমরা প্রথমে যোগ করব, যোগ করার পরে কিন্তু আমরা ভর্তিগুলা গুণ করব। তো আমরা 3i জানি, i হলো একটা অভেদক ম্যাট্রিক্স। তো এখানে আমাদের 3i হবে, আমাদের 3i যেটা আছে 3i হবে 3 0 0 0 3 0 0 0 3। এইটা হলো আমাদের 3i যে মানটা আছে ওইটা। এখানে তিনটা সারি তিনটা কলাম হওয়ার শর্ত হলো কারণ এখানে বি যে ম্যাট্রিক্সটা আছে ওইটার সারি সংখ্যা 3 এন্ড কলাম সংখ্যা 3। আমি আগেই বলে আসছি, যোগ করার ক্ষেত্রে শর্তটা হলো ম্যাট্রিক্সের দুইটা ম্যাট্রিক্সের সেম ক্রম হতে হবে। তো কিভাবে আমরা যখন যোগ করব, বি ম্যাট্রিক্সের সাথে যোগ করব, তখন আমাদের বি ম্যাট্রিক্সটা হবে বি, এখানে বি প্লাস 3i যেটা আছে ওইটা হবে আমাদের ম্যাট্রিক্সটা হবে বি প্লাস 3i ম্যাট্রিক্সটা হবে। এটাকে আমি একটু সাইজটা চেঞ্জ করি, সিলেক্ট হয় না, এটাকে আবার ট্রাই করি সিলেক্ট করার জন্য। এটাকে আমি ছোট করে ফেলি, ছোট করে ফেলি। তো এখন আমরা বি প্লাস 3i ম্যাট্রিক্সটা নির্ণয় করব। বি প্লাস 3i ম্যাট্রিক্সটা যখন নির্ণয় করবো, তো আমাদের জাস্ট এখানে 0 যোগ করলেই কিন্তু কোনো মান চেঞ্জ হয় না, জাস্ট মুখ্য কোণের ভুক্তিগুলার মানটা চেঞ্জ হবে। তো এখানে 3 যোগ 3 6, এখানে থাকবে 5, এখানে থাকবে 2, এখানে থাকবে 4, -3 এর সাথে 3 যোগ করলে কিন্তু 0 চলে আসে। সো আমরা এখানে থাকবে -4, তারপর এখানে 6, এখানে হবে 1, এখানে থাকবে 2। তো আমরা কি করব, জাস্ট মুখ্যকোণের ভুক্তিগুলা কিন্তু গুণ করব। সো মুখ্যকোণের ভুক্তিগুলা গুণ করলে বলছে মুখ্যকোণের উপাদানগুলির গুণফল নির্ণয় করো। সো মুখ্যকোণের উপাদানগুলির গুণফল এখানে হবে 0।
কারণ এখানে মুখ্য কোণের একটা উপাদান কিন্তু শূন্য আছে, তার মানে শূন্যর সাথে যাই গুণ করি না কেন এখানে আনসারটা আসবে শূন্য। এটাই হলো আমাদের আনসার। সো আমাদের 2 নম্বর যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে এটা হলো এ বি ম্যাট্রিক্স। এ বি ইজ ইকুয়াল টু বি এ হলে I3 হলে এ, অর্থাৎ এখানে এ বি যে ম্যাট্রিক্সটা আছে অর্থাৎ ম্যাট্রিক্সের গুণ করার ফলে আমাদের কিন্তু I3 ম্যাট্রিক্সটা আসবে, অর্থাৎ অবেদক ম্যাট্রিক্স পাবো। সো এখন কিন্তু আমাদের এ এর মান নির্ণয় করার জন্য বলছে। সো এর মান নির্ণয় করতে হবে, অর্থাৎ এ ম্যাট্রিক্সের মানটা নির্ণয় করতে হবে। এইটা আমরা বিপরীত ম্যাট্রিক্সের মাধ্যমেও করতে পারি। তারপর আমরা আরো অনেক সিস্টেম আছে। আমাদের সিস্টেমটা হলো এটা কি বলে, তো আমরা এটা বিপরীত ম্যাট্রিক্সের মাধ্যমেই করবো। আমরা নিচের দিকে দেখি সিপিইউ যেগুলো আছে এখানে আমাদের ব্ল্যাঙ্ক স্লাইড নিতে হবে। সো কন্ট্রোল এম, আরেকটা স্লাইড নিলাম। সো আমরা প্রথম যে ম্যাটটা আছে ওইটা আমি নিচের দিকের মানে ব্ল্যাঙ্ক স্লাইডে আমি রেখে রাখি। কি করবো, এই জিনিসটা কি করবো, কপি করলাম। কপি করার পর আমরা ব্ল্যাঙ্ক যে স্লাইডটা আছে ওইটাকে আমি পেস্ট করলাম। তো পেস্ট করার পর আমি কি করলাম, এই জিনিসটাকে আমি কন্ট্রোল জেড এইখানে এনে রাখি। এইটাকে আমি রিসার্চ করে দেখি, রিসার্চটা হবে না, এখানে চলে আসছে। সেটা ঠিক আছে। এবার তো এখানে আমাদের জাস্ট মুখ্য কোণের গুণফলটা হবে মুখ্য কোণের উপাদানের গুণফল শূন্য। তো আমরা আরেকটা ব্ল্যাঙ্ক স্লাইড নেই। এটা হলো আমাদের প্রথম ম্যাথ, আমি নাম্বারিং করে রাখি। সেটা হলো আমাদের নাম্বার 1, 1 নম্বর ম্যাথ। সেখানে আমরা আরেকটা ব্ল্যাঙ্ক স্লাইড নিচ্ছি। এটা হলো আমাদের 2 নম্বর ম্যাথটা সমাধান করব। আমরা 2 নম্বর ম্যাথের ডাটাটা আমরা কপি করে এখানে হলো এই ডাটাটা দেওয়া আছে সেটা কপি করলাম। কপি করার পরে এখানে পেস্ট করলাম। আমরা আবার ম্যাট্রিক্সটা কপি করবো, আমাদের যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে সেই ম্যাট্রিক্সটা নিয়ে আসলাম। তো ম্যাট্রিক্সটা আমি সাইজটা একটু রিসাইজ করি, আমরা এটা সাইজটা একটু ছোট করি। তো সাইজটা একটু করবো না আমরা, তো সাইজটা ছোট করি। তো এখন আমাদের ম্যাট্রিক্সের এই প্রবলেমটা সমাধান করার মাধ্যমে আমরা কিন্তু বিপরীত ম্যাট্রিক্সের যে নিয়মগুলো আছে ওগুলো জানবো। বিপরীত ম্যাট্রিক্স কিন্তু আমরা নেক্সট ক্লাসেও জানবো, অর্থাৎ আমরা যখন নির্ণায়কের ক্লাসটা করবো তখনও কিন্তু আমাদের মনে হয় বিপরীত ম্যাট্রিক্সের নিয়মটা আছে, আমরা স্লাইডে যদি থাকে তারপরে দেখবো। এখন আমি জাস্ট বেসিক আইডিয়াটা দিয়ে দেই। আমার এ বি ম্যাট্রিক্স ইজ ইকুয়াল টু বি এ হয় তাহলে আমাদের কি নির্ণয় করতে হবে, আমাদের এ ম্যাট্রিক্সটা নির্ণয় করতে হবে অবেদক ম্যাট্রিক্স যদি হয়। তো এখন আমি এ ম্যাট্রিক্সটা নির্ণয় করবো। সো প্রথমে আমি এ বি ইজ ইকুয়াল টু I3। তো I3 বলতে আমরা জানি অবেদক ম্যাট্রিক্স। সেখানে আমরা কি করবো, বি যে ম্যাট্রিক্সটা আছে আমরা কি করবো, এ বি ম্যাট্রিক্সটাকে আমরা বিপরীত পাশে নেব, অর্থাৎ আমরা এ যে ম্যাট্রিক্সটা আছে এ ম্যাট্রিক্সের সাথে আমরা বি ম্যাট্রিক্সটা আছে, সো আমরা বি ম্যাট্রিক্সের সাথে আমরা বি ইনভার্স অর্থাৎ বিপরীত ম্যাট্রিক্স বি ইনভার্স ম্যাট্রিক্সটা আমরা কি করব, গুণ করব। গুণ করার ফলে আমরা কি করব, আমরা রাইট সাইডেও সেম আমরা বি ইনভার্সটা গুণ করব। এখানে অনেকে বলতে পারো বি ইনভার্সটা আই এর সামনে এখানে দিয়ে দিতে হয়, এখানে কিন্তু দিবা না, কারণ ম্যাট্রিক্সের ক্রম অনুযায়ী আমাদের কিন্তু এটা সিস্টেমটা গুণ করার ক্ষেত্রে আলাদা সিস্টেম আমাদের বাইরের দিকে দিতে হবে। অর্থাৎ আমরা এইখানে যদি বি এর সাথে গুণ করি তাহলে এখানে বাইরের দিকে অর্থাৎ ক্রম অনুসারে আমরা কিন্তু গুণটা করে থাকি। তাই আমাদের এখানে যে সিস্টেমে এখানে বসাইছি ওই সিস্টেমেই কিন্তু লেফট সাইডে বসাইছি, ওই সিস্টেমে কিন্তু রাইট সাইডেও বসানো লাগবে। তো আমরা যখন বি এর সাথে আমরা যদি বি এর বিপরীত ম্যাট্রিক্সটা গুণ করি, অর্থাৎ আমরা বি এর সাথে বি ইনভার্স ম্যাট্রিক্সটা গুণ করি, তখন কিন্তু এখানে আই একটা অবেদক ম্যাট্রিক্স চলে আসে। তো এটা হলো আমরা শর্ত। আমরা যদি ক্যালকুলেশন করে থাকি কোনো একটা ম্যাট্রিক্সের সাথে আবার যদি আমরা
এর বিপরীত ম্যাট্রিক্সটা যদি গুণ করি তাহলে কিন্তু এখানে আই চলে আসে, অর্থাৎ ম্যাট্রিক্সটার অবেদক ম্যাট্রিক্সটা চলে আসে। তো আবার আই এর সাথে আমরা যদি কোনো ম্যাট্রিক্সটা গুণ করি, অর্থাৎ এই ম্যাট্রিক্সটা গুণ করি, তাহলে এই ম্যাট্রিক্সটাই পাই। অর্থাৎ কোনো একটা ম্যাট্রিক্সের সাথে আমরা যদি অবেদক ম্যাট্রিক্স গুণ করি তাহলে কিন্তু আমরা যে ম্যাট্রিক্সটা আছে ওই ম্যাট্রিক্সটাই পাই। অর্থাৎ এর সাথে যদি আমরা আই গুণ করি তাহলে আইটাই এটা পাবো, অর্থাৎ অবেদক ম্যাট্রিক্সটা আমরা যদি কোনো একটা ম্যাট্রিক্সের সাথে যদি গুণ করি তাহলে ওই ম্যাট্রিক্সটাই পাই। তো একইভাবে এখানে আমাদের এখানে এ আই হবে বি, বি ইনভার্স হলে আই, সো আই হবে তারপর আই থ্রি, তারপর এখানে বি ইনভার্স, তো এখানে হবে এ আই, অর্থাৎ বলতে বোঝাচ্ছে এখানে এ ম্যাট্রিক্সটা হবে এ, তার মানে আই থ্রি, তারপর বি ইনভার্স ওয়ান, অর্থাৎ বিপরীত ম্যাট্রিক্স। তো আমরা এখানে জাস্ট এ ম্যাট্রিক্সটা হবে বি ম্যাট্রিক্সের, অর্থাৎ বি ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স। এখানে আমরা আই থ্রির সাথে আমরা যে কোনো সংখ্যা কিন্তু গুণ, যে কোনো ম্যাট্রিক্স গুণ করলেই কিন্তু আমরা আবার ওই ম্যাট্রিক্সটাই পাই। তার মানে এখানে এ যে ম্যাট্রিক্সটা আছে ওইটা কিন্তু আমাদের বি ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স। তো আমরা বি ম্যাট্রিক্সের যখন বিপরীত ম্যাট্রিক্সটা নির্ণয় করব তখন কিন্তু আমরা এ ম্যাট্রিক্সের মান পেয়ে যাব, অর্থাৎ এ ম্যাট্রিক্সটা হবে বি ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স। তো এটা আমরা দেখবো স্লাইডে আছে কিনা আমাদের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়ের যে শর্তগুলা। এখানে আই থিঙ্ক আমাদের এই লেকচারে বিপরীত ম্যাট্রিক্স নিয়ে কোন প্রবলেম গুলা দেওয়া হয় নাই, জাস্ট একটাই প্রবলেম মনে, জাস্ট একটাই প্রবলেম বিপরীত ম্যাট্রিক্স নিয়ে, এই 2 নম্বরটা। সো এইটা আমরা নেক্সট লেকচারে আমরা এটা সমাধান করব। আমাদের নেক্সট লেকচারে বিপরীত ম্যাট্রিক্স গুলা থাকবে। তো আমরা আরো 2টা 3টা স্লাইডের যেগুলো প্রবলেম আছে ওইগুলো সলভ করি। জাস্ট এটা হলো, আমি লিখে রাখি, এটা হলো নেক্সট লেকচার, এটা হলো নেক্সট লেকচার, এটা হলো আমাদের নেক্সট লেকচারের সমাধান করব। সো এখন আমরা বাকিগুলোও সেম ওয়েতে সমাধান করবো। 3 নম্বর যেটা আছে এখানে জাস্ট আমরা এ ম্যাট্রিক্সটা নির্ণয় করার পর আমরা জাস্ট বি স্কয়ারের মানটা নির্ণয় করবো, বি স্কয়ার ম্যাট্রিক্স, অর্থাৎ বি কে স্কয়ার করার ফলে যে ম্যাট্রিক্সটা আসবে ওই ম্যাট্রিক্সের সাথে এ যে ম্যাট্রিক্সটা নির্ণয় করছি ওইটা যোগ করার পর তারপরে আমরা আই থ্রিটা যোগ করবো, অর্থাৎ সরি আইটা যোগ করবো। আই থ্রি বলতে বোঝাচ্ছে এখানে তিনটা সারি 3টা কলাম। তো এইটাও আমাদের থাকবে নেক্সট লেকচার, আমরা নেক্সট লেকচারে কমপ্লিট করব। এখানে এ এর মান দেওয়া আছে তার মানে এটাও নেক্সট, তারপর এইখানে এ প্লাস বি, এখানেও কিন্তু এটা কিন্তু নেক্সট। এখানে কিন্তু সি এর মানটা বলছে, এখানে কিন্তু এ প্লাস বি যোগ করার পরে আমরা কিন্তু সি আর একটা ম্যাট্রিক্স পাবো, ওই ম্যাট্রিক্সটা থেকেই কিন্তু আমরা সি স্কয়ার প্লাস আইটা নির্ণয় করব। তো এগুলা কিন্তু আমি নেক্সট লেকচারে নেক্সট লেকচারের জন্য রাখছি, কারণ এখানে বিপরীত ম্যাট্রিক্সটা জানবো এন্ড বিপরীত ম্যাট্রিক্সের পরে এইগুলা আমরা অপারেশন গুলা করতে পারবো। এখন আমাদের আরেকটা সিকিউ, এই সিকিউ প্রবলেমটা হলো আমাদের এম একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এন একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, পি আর একটা ম্যাট্রিক্স আছে। তো এখন জাস্ট এগুলা আমাদের পি যেগুলো আছে ওগুলা কিন্তু আমাদের বিপরীত ম্যাট্রিক্সের কাজ, যেগুলো আমি এই স্লাইডে তুলি নাই। এখানে জাস্ট একটাই মান নিয়ে কাজ করবো, জাস্ট এন যেটা আছে ওইটা নিয়ে কাজ করবো। তো এখানে এন আছে, এখানে এন স্কোয়ার নির্ণয় করতে হবে, তারপর -5n প্লাস 4i, এইভাবে আমরা নির্ণয় করবো। সো আমি এখানে এন স্কোয়ারের মানটা নির্ণয় করি, অর্থাৎ এন ইন্টু এন। সো আমরা এন ইন্টু এন যখন নির্ণয় করবো আমরা জাস্ট কি করবো, এখানে -1 2 -3 2 1 0 4 -2 5, আমি ম্যাট্রিক্সটা লিখলাম। সো আমি আবার কি করবো, এই জিনিসটা কপি করবো, অর্থাৎ আমরা এই জিনিসটা কপি করার পরে আমরা আবার পেস্ট করবো, এটা কপি করলাম। আবার আমরা কপি করে জাস্ট এটাকে আমরা পিছিয়ে রাখলাম। এটাকে আমি সাইজটা একটু ছোট করে ফেলি, তাহলে আমাদের ম্যাট্রিক্সটা একটু বড় আকারে চলে আসবে। এটাকে আমরা ছোট করি। তো এখন ঠিক আছে। তো আমাদের এন স্কোয়ারটা নির্ণয় করতে হবে। তো এন স্কোয়ার নির্ণয় করার জন্য আমরা প্রথমে সারিগুলোর সাথে কলামগুলোর সাথে প্রথম ম্যাট্রিক্সের সারির সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামটা গুণ করব।
তো গুণ করে আমরা অলরেডি জেনে আসছি প্রথম লেকচারে 2 নম্বরের, আমরা 2 নম্বর লেকচারটা জেনে আসছি কিভাবে গুণ করতে হয়। তো আমরা এখানে জাস্ট মানগুলা গুণ করে আমরা মানটা বসিয়ে দিই। তো -1 এর সাথে আমরা গুণ করব -1, তারপরে প্লাস, জাস্ট আমি এখানে ক্যালকুলেশনের মাধ্যমে কোনটা করে ফেলি ইজি ওয়েতে। এখানে -1, 2, -3, 2, 1, 0, তারপর 4, -2, এখানে এই ম্যাট্রিক্স এর সাথে আমরা যখন অর্থাৎ এই ম্যাট্রিক্স এর সাথে যখন আমরা এই ম্যাট্রিক্সটা গুণ করব তখন আমরা পাবো এখানে -7, তারপর আসবে -7 এর পরে আসবে 6, তারপরে আসবে -12, তো আসবে এখানে 0, এখানে আসবে 5, তো এখানে আসবে -6, তো এখানে আসবে 12, এখানে আসবে -4, এখানে আসবে 13। তো এখানে তোমরা চাইলে ক্যালকুলেটর দিয়ে ডিরেক্ট গুণ করতে পারো, এন স্কয়ারটা নির্ণয় করতে পারো ম্যাট্রিক্সের মানগুলো, ভুক্তিগুলার মান বসিয়ে। তো আমি এখানে ম্যাট্রিক্সের ভুক্তিগুলার মান বসিয়ে সমাধান করলাম। আমি অলরেডি তোমাদেরকে কিভাবে ভেঙে ভেঙে ম্যাট্রিক্স দুইটা গুণ করতে হয় তা দেখিয়েছি। সো তোমরা চাইলে ওইরকম করতে পারো বা এখানে ডিরেক্ট এসে ক্যালকুলেটরের মাধ্যমে সমাধান করতে পারো। তো এখানে বেস্ট ওয়েটা হলো ডিরেক্ট সমাধান করা, অর্থাৎ তোমরা যারা ভেঙে ভেঙে সমাধান করতে চাও, তো ভেঙে ভেঙে সমাধান করলে আমার কাছে মনে হয় ভালো। এই স্যাররা, কলেজের স্যাররা বা অর্থাৎ বোর্ড পরীক্ষার খাতায় মার্কটা দিতে পারে। আবার এখানে আমরা যদি ডিরেক্ট ক্যালকুলেটর মাধ্যমে করি তাহলে এখানে মার্ক কাটা যাওয়ার সম্ভাবনা আছে, 1-2 মার্ক স্যার চাইলেও কাটতে পারে। তো আমি আবার চেক করে নিই আমাদের সকল মানগুলা। হ্যাঁ, ঠিক আছে, সবগুলো মান। তো আমাদের সকল মানগুলা ঠিক আছে, তার মানে এখানে n স্কয়ারের মানটা কিন্তু আমরা পেয়ে গেছি। তো এখন আমরা কি করব, n স্কয়ার থেকে -5n বিয়োগ করব, তারপর +4i টা যোগ করব। এখন আমরা কি করব, 5n টা নির্ণয় করব। সো কিভাবে আমরা 5n টা নির্ণয় করব, সো 5n টা নির্ণয় করলে আমরা এখানে আসে -5 আসে, তারপর আসে এখানে 10 আসে, এখানে আসে 15 আসে, -15 আসে। আমি জাস্ট থার্ড ব্র্যাকেটটা দিয়ে দেই। এখানে আসে 10, এখানে আসে 5, এখানে আসে 0, এখানে আসে 20, এখানে আসে -10, এইখানে আছে 25, এখানে 25 আসে। তো এখন আমরা আরেকটা ব্ল্যাঙ্ক স্লাইড নেই। আমরা এই প্রবলেমগুলো সলভ করার জন্য আমরা যে যে জিনিসগুলো রাখছিলাম ওইগুলো আমরা কপি করি, জাস্ট কপি করার পরে আমরা জাস্ট পেস্ট করি, পরবর্তী স্লাইডে নিয়ে যাই এগুলো সব কিছু। তো এখানে আমি এই জিনিসগুলো রিমুভ করার ট্রাই করবো, এগুলা আমাদের এক্সট্রা জায়গা নিয়েছি, এগুলো ফার্স্ট স্লাইডে থাকলে রিমুভ করে দিই, ডিলিট। এখন আমরা জাস্ট এই জিনিসটাকে এখানে নিয়ে আসবো, এখানে নিয়ে আসার পর এই জিনিসটা ডিলিট করবো। আর এই জিনিসটার মানটা আমরা চেঞ্জ করি, বা সাইজটা একটু চেঞ্জ করি, সাইড রাখি। আমরা এখন আমাদের পুরাই অর্থাৎ মেইন যে মানটা আছে এটা আমরা কপি করে আনি, আমাদের এই জিনিসটা আমরা কপি করি, কপি করে আমরা পরবর্তী স্লাইডে এটা জাস্ট আমরা একটা সাইডে রেখে সলভ করতে ইজি হবে। সো আমরা এখন কি করব, আমাদের এই জিনিসটা সমাধান করব। সো সমাধান করার জন্য আমরা কি করলাম, n স্কয়ারের মানটা নির্ণয় করলাম, তারপর 5n এর মানটা নির্ণয় করলাম। এখন আমরা 4i এর মানটা, অলরেডি কিন্তু আমরা অনেকে জানি হয়তো, এখানে আসবে জাস্ট অভেদক ম্যাট্রিক্সের সাথে জাস্ট
ফোর গুণ হয়ে যাবে আমাদের ম্যাট্রিক্সের সাথে। যখন আমার ফোর গুণ হবে তখন ফোর জিরো 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 ফোর জিরো 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 ফোর, সেইটা হবে আমাদের ফোর আই। তখন আমরা ইজিলি এখন আমরা যোগ বিয়োগের কাজগুলো করলেই কিন্তু আমরা এখন সমাধান করতে পারবো। সো এন স্কোয়ার আমরা কি করব, আমরা -7 থাকবে 6। আমি আরেকটা স্লাইড নিতে চাচ্ছি না, আমরা এখানেই জাস্ট অপারেশন গুলো করে ফেলি। আমরা এখানে ব্র্যাকেট দেই, ব্র্যাকেট শূন্যের মাধ্যমে করে ফেলি এখানে -7। এখানে আমি কি করব, -5 এন আছে, অর্থাৎ এখানে আমি কি করব মাইনাস, প্রথম বক্তিটা কি করব মাইনাস করব। তো এখন মাইনাস করলে মাইনাসে মাইনাসে কিন্তু প্লাস হয়ে যায়, +5। তো একইভাবে আমরা 6 মাইনাস যখন করি 6 -10 হয়ে যাবে। বাকি বক্তিগুলাও সেম ওয়েতে আমরা অপারেশন করব। তো এখানে হবে 12, -12 এর সাথে আমরা যখন -15 যখন বিয়োগ করব, তো এখন প্লাস হয়ে যাবে এখানে। তো আমাদের 10 আছে, অর্থাৎ আমাদের 0 থেকে 10 বিয়োগ করলে -10। তারপর 5 থেকে -5 বিয়োগ করলে কিন্তু শূন্য চলে আসে। তারপর এখানে আসে -6 থাকে 6। তারপর 12 থেকে আমরা কি করব, 12 থেকে -20 বিয়োগ করব। তারপর আছে আমাদের -4 থেকে আমরা কত বিয়োগ করব, -10। মাইনাসে মাইনাসে কিন্তু প্লাস হয়ে যায়। তো আমাদের এখানে আসবে -4 এর সাথে +10। তো তারপর আমাদের 13 থেকে -25। এইটা হলো n স্কোয়ার -5, এটা হলো n স্কোয়ার -5। তো -5n। তো এখান থেকে আমরা কি করব, আমাদের 4i যেটা আছে ওইটা আমরা যোগ করব। সো এখন আমি কি করব, ব্র্যাকেট গুলার জায়গায় আমরা কি করব +4, অর্থাৎ +4 দিয়ে দেবো জাস্ট। এখানে চেঞ্জ করে এখানে আমাদের 0 এর সাথে +4 যোগ করলে কিন্তু 4 চলে আসে। আর এখানে কিন্তু জাস্ট আমরা কি করব +4 অ্যাড করব। তো এখানে আমি কি করব, এখানে আমরা জাস্ট এই জিনিসটা ইউজ করে আমাদের n স্কয়ার -5n +4i, তো এই জিনিসটার মান কিন্তু আমরা নির্ণয় করলাম। তো জাস্ট এখন ক্যালকুলেশনটা করলেই কিন্তু আমাদের ম্যাট্রিক্সটা চলে আসবে। তো আমাদের এখানে আসে 2, এখানে আসে -4, তো এখানে আসে আমাদের আসে 3। তারপর এখানে তো -10 তো থাকে 4, -6, তারপর আসে এখানে আসে -8, এখানে আসে 6 আসে, এইখানে আসে আই থিঙ্ক এখানে কত আসবে, ক্যালকুলেশনটা করি। 13 -25 +4, এখানে -8 আসে। তো এটাই হলো আমাদের আনসার। তো আমি আবার ক্যালকুলেশনটা চেক করে নিচ্ছি আমাদের মানটা ঠিক আছে কিনা। আমি ক্যালকুলেশনটা চেক করে নিই আমাদের n এর মানগুলো ঠিক আছে কিনা। 1 3 1 0, তারপর 4 -2 5, এখানে আমরা স্কোয়ার প্লাস 8, সরি এখানে কিন্তু এখানে আসবে মাইনাস চিহ্নটা হবে, মাইনাস চিহ্নটা হবে, তারপর আসবে প্লাস আই ম্যাট্রিক্স, অর্থাৎ আইডেন্টিটি ম্যাট্রিক্স। আমরা আমাদের মান যেটা আছে ওইটা আমরা চেক করে ফেলি। এখানে আসবে প্রথম 2, তারপর -4 3, তারপর -10 4, -6 -8 6, তারপর -8। তো ম্যাট্রিক্সের একটা ট্রিক্স আছে, যেটা হলো আমরা যখন ম্যাট্রিক্সটা সলভ করার পরে কিন্তু আমরা ক্যালকুলেশনের মাধ্যমে ক্যালকুলেটর দিয়ে কিন্তু আমরা চেক করতে পারবো এটা আমাদের ম্যাট্রিক্সটা ঠিক হয়েছে কিনা, অর্থাৎ আমাদের যে আনসারটা বের হয়েছে ওইটা
কারেক্ট আছে কিনা আমরা ইজিলি কিন্তু এটা ক্যালকুলেটরের মাধ্যমে সমাধান করতে পারবো। এটা হলো ম্যাট্রিক্সের একটা প্লাস পয়েন্ট বলতে গেলে। তো আরেকটা সিকিউ আছে, আরো দুইটা সিকিউ আছে। সো আরো দুইটা সিকিউ, এখানে একটা সিকিউ হলো এখানে x এর মান 7 হয়, তাহলে আমাদের এই জিনিসটা নির্ণয় করার জন্য বলছে। তো আমি চাই এটা তোমরা হোমওয়ার্ক করবা। তো এখানে আই দেওয়া আছে i থ্রি, অর্থাৎ এখানে আই হলো আমরা অলরেডি করে আসছি 1 0 0 0 1 0 0 0 1। তো এটা তোমরা হোমওয়ার্ক করবা, এটাও তোমাদের জন্য হোমওয়ার্ক। আর এইটা হলো ই ম্যাট্রিক্সটি নির্ণয় করো। সো এটা আমি ই ম্যাট্রিক্সটা নির্ণয় করার জন্য ভেরি ভেরি ইজি। এটা তোমরা ই ম্যাট্রিক্সটা নির্ণয় করবা, জাস্ট এখানে আমি লিখে দিই, করে দিই এটাকে 3 -3, জাস্ট এখানে গুণ করি 3 এর সাথে আমাদের স্কেলার গুণ। তো এখানে দেখো ম্যাট্রিক্সটা কিন্তু ব্র্যাকেট অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেটের মাধ্যমে প্রকাশ করা হচ্ছে। তো এইভাবে কিন্তু ম্যাট্রিক্সটা প্রকাশ করা হয়। তো 3 -3 6 12। তো আমি ফার্স্ট ব্র্যাকেটের মাধ্যমে প্রকাশ করলাম। এখানে i2, অর্থাৎ i2টা হলো আমাদের 1 0 0 1 অবজেক্ট ম্যাট্রিক্স। তো আমরা এখানে টা নির্ণয় করবো। আমাদের এই ম্যাট্রিক্সটা আমাদের যখন রাইট সাইডে নিব, তো তখন এর আগে প্লাস চিহ্নটা কিন্তু মাইনাস হয়ে যাবে। তো এখন আমরা কি করবো, এটা রাইট সাইডে নিব। রাইট সাইডে নেওয়ার পর আমরা কি হবে, এইখানে আমাদের এই ম্যাট্রিক্সের মানগুলো কিন্তু মাইনাস হয়ে যাবে, অর্থাৎ 6 তো এখানে আমরা ই ম্যাট্রিক্সটা ইজিলি নির্ণয় করতে পারি। তো এখানে হবে -2, এখানে হবে প্লাস হয়ে যাবে। সো এখানে 3, তো এখানে হবে -6, এখানে হবে -11। তো এটাই হবে আমাদের ই ম্যাট্রিক্স। তো এটাই হলো আমাদের আনসার। তো আজকের লেকচারটা এই পর্যন্তই। সো ম্যাট্রিক্স নির্ণয়কের যে লেকচারটা আছে এটা আমরা কি করছি, এটা আমরা লেকচার 2টা আমরা কিন্তু দুইটা পার্টে ভাগ করছি। সো তোমরা দুইটা পার্টে ভিডিওটা দেখতে পারো।